আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন আজকের একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। তো করলা আর মাছের ডিম রান্না করব, ভাজা করব না। তার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি একটু কালার আসার জন্য। তো যতক্ষণ না কালার আসে এখানে আমি মশলা দিয়ে দিয়েছি। মশলাটা আমার স্কিপ হয়ে গেছে, কিভাবে জানি না দেওয়ার সময়। তো এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষানো হয়। তো আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। আমি যেহেতু মাছের ডিমটা আগে থেকে কোনো জাল করে রাখিনি, ডিমটা আমি একেবারে মশলার সঙ্গে কষাবো বলে এই তো দেখতে পাচ্ছেন মাছের ডিমটা আমি হচ্ছে কিনা হাত দিয়ে একটু চটকে নিচ্ছি যাতে রান্না করতে সুবিধা হয়। একটা পাতলা পর্দা থাকে, সেটাকে ফেলে দিয়ে পরিষ্কার করে মাছের ডিমটা আমি এবার মশলার মধ্যে দিয়ে আবার একটা চামচের সাহায্যে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মাছের ডিমটা পুরোপুরিভাবে কষানো হচ্ছে। তো আমি এখানে ডিমটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ যেহেতু করলা আর লাল আলু দিয়ে রান্না করব, তা সেই জন্য। আর মাছের ডিম আর করলা লাল আলু আমাদের বাসায় সবাই অনেক খেতে পছন্দ করেন। তো বন্ধুরা এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হবে। আর রান্নাটা খুব সুন্দর হয়েছিল, খেয়ে সবাই অনেক তারিফ করছিল। তো এই যে আমার মাছের ডিমটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি করলা আর লাল আলু দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার কষানো এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তো যেসব বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার লাল আলু আর করলার মাছের ডিমটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তো আমি পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুদের, যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমি আর কোনো বড় করছি না। আল্লাহ হাফেজ।